নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব, এবং তা হলো ঠাকুর ঘরে এই 4টি জিনিস রাখলে মা লক্ষ্মী আপনার গৃহে দৌড়ে আসবেন। অর্থাৎ এই 4টি জিনিস যদি আপনার ঠাকুর ঘরে রাখতে পারেন তাহলে কখনোই দারিদ্রতার ছায়া আপনার পরিবারে পড়বে না। পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। বন্ধুরা, আপনারা যদি জীবনে প্রচুর আর্থিক উন্নতি করতে চান, পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি চান এবং যাবতীয় মনস্কামনা সম্পূর্ণ করতে চান, সুন্দরভাবে পরিচালিত করতে চান নিজের পরিবারকে, তাহলে কিন্তু ঠাকুর ঘরে এই 4টি জিনিস অবশ্যই রাখুন। এতটাই সুফল পাবেন যা হয়তো আপনাদের কল্পনারও বাইরে। দেখুন বন্ধুরা, জীবনের চলার পথে প্রতিটি ধাপেই আমাদের প্রত্যেকেরই কিন্তু অর্থের প্রয়োজন পড়ে। তাই সবাই কম বেশি অর্থনৈতিক উন্নতির সাক্ষী হতে চায়, অর্থকে ইনকাম করতে চায় এবং অর্থ উপার্জনের জন্য মানুষ আজকের দিনে কি নাই করে, দিন রাত্রি কঠোর পরিশ্রম করে নিজের পরিবারের জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য। তাই আজকের ভিডিওতে আমি এমন কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করব, সেগুলো যদি আপনারা একটু মেনে চলেন তাহলে দেখবেন জীবনে কখনো আপনাদের অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে না, বরং জীবনে উন্নতি ঘটতে থাকবে। বন্ধুরা, হিন্দু ধর্মে উল্লেখিত বিশেষ কয়েকটি পুস্তকে উল্লেখ করা রয়েছে যে আমাদের প্রত্যেকের ঠাকুর ঘরে এই 4টি জিনিস রাখা অত্যন্ত শুভ, এবং এই জিনিসগুলি রাখলে মা লক্ষ্মী দেবী অত্যন্ত সন্তুষ্ট হন। এবং আমরা প্রত্যেকেই জানি যে সব জাতক জাতিকাদের উপর মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন থাকেন। সেই ব্যক্তির জীবনে কখনোই অর্থনৈতিক কষ্টে, দারিদ্রতার সম্মুখীন হতে হয় না। খুব সহজেই আপনারা কিন্তু অল্প পরিশ্রমের মাধ্যমেই প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। জীবন হয়ে উঠবে সুমধুর। এবং যেখানে মা লক্ষ্মী স্বয়ং অধিষ্ঠান করেন, মা লক্ষ্মীর আশীর্বাদ যেখানে থাকে, সেখানে প্রভু শ্রীহরি অত্যন্তই প্রসন্ন হন, যার ফলে জীবনে চলার পথে যে সকল বাধা বিপত্তিগুলি মানুষের জীবনে এসে থাকে, সেখান থেকেও খুব সহজেই তারা কিন্তু বেরিয়ে আসতে সক্ষম হয়। একই সঙ্গে আপনারা যদি এই 4টি বস্তু নিজের ঠাকুর ঘরে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের চলার পথে আসা নানা বাধা সরে যেতে বেশি সময় লাগবে না। সেই সঙ্গে কর্মজীবনে উন্নতি হবে চোখে পড়ার মতন। সুতরাং নিজের ভাগ্যের উন্নতির জন্য, নিজেদের কর্মজীবনে উন্নতির জন্য, নিজের পরিবারের সুখ শান্তির জন্য আপনারা আপনাদের ঠাকুর ঘরে অবশ্যই 4টি বস্তু রাখবেন। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে অবশ্যই মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখবেন, এবং যতটা পারবেন ভিডিওটি নিজের আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবীদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকমের সব ধার্মিক সংক্রান্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আসুন তাহলে ভিডিওটি বিস্তারিত আলোচনা করা যাক। এবার জেনে নিন কোন 4টি সেই বিশেষ বস্তু যা আপনার ঠাকুর ঘরে রাখবেন। প্রথমেই যে জিনিসটির কথা আমি বলবো সেটি হলো, আপনারা অতি অবশ্যই নিজেদের ঠাকুর ঘরে পিতলের ঘণ্টা রাখবেন। দেখুন বন্ধুরা, শাস্ত্র মতে এমনটা বলা হয় যে পুজো করার সময় যখন ঘণ্টা বাজানো হয়, সেই শব্দে অনেক প্রকার নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যায় এবং পরিবারের অন্দরে পজিটিভ শক্তির উপস্থাপনা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। এবং এই ঘণ্টার আওয়াজের ফলে নানান রকম ক্ষতিকারক জীবাণুও মারা যায়। তার ফলে পরিবারের সদস্যদের মানসিক উৎপীড়ন কমে, শরীর স্বাস্থ্য ভালো থাকে ও শরীর থাকে রোগমুক্ত, এবং ঘরের সদস্যদের সুখ সমৃদ্ধি ও উন্নতির পথ অনেকখানি প্রশস্ত হয়। দেখুন বন্ধুরা, বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে জানা গেছে যে ঘণ্টার আওয়াজে মানুষের মস্তিষ্ক অত্যন্ত প্রবল হয়ে ওঠে, বলবান হয়ে ওঠে, মস্তিষ্কের বেদনা কমে এবং স্মৃতিশক্তি প্রখর হয়। একই সঙ্গে ঘণ্টার আওয়াজের ফলে রাগ, দুঃখ, অভিমান ব্যক্তির জীবন থেকে অনেকাংশেই কমতে থাকে, যার ফলে মানুষের চিন্তাভাবনা উন্নত মানের হয় এবং কারোর ক্ষতি করার মানসিকতাও কমে যায়। দেখুন বন্ধুরা, আপনারা অতি অবশ্যই নিজের পরিবারের কল্যাণের জন্য, নিজেদের সার্বিক উন্নতির জন্য, শারীরিক উন্নতির জন্য ঘণ্টা কিন্তু অবশ্যই নিজেদের ঠাকুর ঘরে রাখবেন। এর ফলে কিন্তু আপনাদের অবশ্যই মঙ্গল হবে এবং গৃহে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত যে জিনিসটির কথা বলবো সেটিও আপনারা অবশ্যই নিজেদের ঠাকুর ঘরে রেখে দেবেন, এবং তা হলো ছোট ঘট বা কলসি। দেখুন বন্ধুরা, এই জিনিসটি যদি আপনারা ঠাকুর ঘরে রেখে দিতে পারেন তাহলে কখনোই আপনাদের মানি ব্যাগ খালি হবে না। অর্থ যেখান থেকে হোক আসতে থাকবে আপনাদের হাতে।
এবং আপনারা খুব সহজেই অর্থনৈতিক উন্নতি করতে পারবেন। পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে এবং বিশেষ করে এই জিনিসগুলি যদি শাস্ত্র মতে ঠাকুর ঘরে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের পরিবারের মধ্যে যে মনোমালিন্য তৈরি হয় সেই জায়গাটা কিন্তু অনেকাংশেই কেটে যাবে। অর্থাৎ সদস্যদের মধ্যে একটা মিল ভাব তৈরি হবে এবং নিজের ঠাকুর ঘরে ওই ঘটের মধ্যে অবশ্যই স্বস্তিক চিহ্ন অঙ্কন করে রাখবেন। এর ফলে আপনার নিজেরাই কিছুদিনের মধ্যেই দেখবেন প্রতিটি কাজেই আপনাদের সফলতা আসবে। আপনারা যে কাজেই হাত দেবেন সেই কাজেই কিন্তু উন্নতি করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু যে ঘট আপনারা পাতবেন সেই ঘটে কিন্তু পূজা অর্চনা করবেন। তবে এই সব কাজগুলি অবশ্যই মনে বিশ্বাস রেখে করবেন। অবিশ্বাস রেখে করতে যাবেন না, ফলাফল কিন্তু পাবেন না। কারণ দেখুন, ঠাকুর ঘরে যে জিনিসগুলো থাকে সেগুলোর মধ্যেও কিন্তু অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান থাকে এবং আপনারা যখন নিত্য পুজো করেন সেই প্রত্যেকটি জিনিসের মধ্যেই ঐশ্বরিক ক্ষমতা প্রভাব বিস্তার করে। আর যে পরিবারে পজিটিভ এনার্জি রয়েছে সেই পরিবারে কখনো হঠাৎ করে আপদ বিপদ যেমন ঘনিয়ে আসে না, ঠিক তেমনই অর্থনৈতিক অবস্থার দিকেও আপনারা কিন্তু খুব সহজেই উন্নতি সাধন করতে পারবেন। এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো, যদি আপনারা চরম উন্নতির স্বাদ পেতে চান এবং নিজের গৃহে মা লক্ষ্মীকে ধরে রাখতে চান বা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তাহলে সমুদ্র গর্ভ থেকে সৃষ্ট মা লক্ষ্মীর অতি প্রিয় অবশ্যই শঙ্খ নিজের গৃহে রাখবেন। এক্ষেত্রে আপনাদেরকে একটি বিশেষ কথা জানিয়ে রাখি, আপনারা যদি পারেন তাহলে অবশ্যই জল শঙ্খ সঠিক নিয়মবিধি মেনে নিজেদের গৃহে প্রতিষ্ঠা করতে পারেন। কারণ শাস্ত্র বলছে এই জল শঙ্খ থাকলে সেই গৃহে কখনোই খাদ্য, বস্ত্র ও বাসস্থানের অভাব হয় না। পরিবারে সর্বদাই সুখের পরিবেশ থাকে। একই সঙ্গে আমরা যে শঙ্খ প্রতিদিন নিত্য পূজায় ব্যবহার করে থাকি সেই শঙ্খ কিন্তু আপনাদেরকে রাখতে হবে নিজের ঠাকুর ঘরে। এর ফলে দেখবেন আপনাদের জীবনে কখনোই শান্তির কমতি হবে না, অর্থনৈতিক উন্নতিও ঘটবে চোখে পড়ার মতন। এই বিষয়ে আমি একটা কথা জানিয়ে রাখি, আপনারা যখন নিত্য পুজো করবেন তখন অবশ্যই মাটির প্রদীপ প্রতিদিন শুদ্ধ ঘি দিয়ে ঠাকুর ঘরের দেবতা বা ঈশ্বরের সম্মুখে প্রজ্বলিত করবেন। এর ফলে আপনাদের পরিবারে যদি কোনো নেগেটিভ এনার্জি থেকেও থাকে সেটিও কিন্তু ধ্বংস হয়ে যাবে, নেগেটিভ শক্তির প্রভাব কমে যাবে এবং পজিটিভ শক্তির প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বন্ধুরা, এরপর একটি উপায় সম্পর্কে আপনাদের বলবো। এই উপায়টি কিন্তু আপনারা করে দেখতে পারেন। আশা করবো এই উপায়টি করার পরে সফলতা আপনারা অবশ্যই পাবেন। হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু সফলতা নিশ্চিত পাবেন। আপনারা কি করবেন? আপনারা যে কোনো শুক্রবার স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে অতি অবশ্যই চেষ্টা করবেন সেই দিন আপনারা লাল বস্ত্র পরিধান করার এবং 21টি হলুদ কড়ি অথবা লক্ষ্মী কড়ি আপনি আপনার গৃহে সংগ্রহ করে নিয়ে আসুন এবং সেই কড়িগুলিকে আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর চরণে রেখে দিন এবং সেগুলিকে পুজো করুন এবং মনে মনে আপনাদের যাবতীয় মনস্কামনা মাকে জানান। তারপর সেই কড়িগুলিকে হলুদ কাপড় অথবা লাল কাপড়ে মুড়ে ভালো করে বেঁধে দিয়ে আপনাদের বাড়ির যে সদর দরজা তার ডান দিকে এটিকে ঝুলিয়ে দিন। তবে একটা কথা মাথায় রাখবেন, এই ক্রিয়াটি করার সময় যেন আপনাদেরকে বাইরের কেউ, আপনাদের গৃহের সদস্যদের মধ্যে কেউ যেন দেখে না ফেলে। এই বিষয়টি যেন একটু খেয়াল রাখবেন। বন্ধুরা, আপনারা কথাটা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এই উপায়টি করে আপনারা অত্যন্ত উপকৃত হবেন। এই ছোট্ট উপায়টির মাধ্যমে যেমন আপনাদের গৃহে যাবতীয় দোষ দূর হবে, ঠিক তেমনই গৃহে সুখ, শান্তি, আর্থিক সচ্ছলতা এবং মা লক্ষ্মীর অশেষ কৃপা আপনারা অবশ্যই লাভ করতে পারবেন। এরই পাশাপাশি দারিদ্রতা আপনাদের জীবন থেকে কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। যদি উপায়টি আপনারা নিষ্ঠা করে ভক্তি মনে রেখে বিশ্বাস রেখে করে নিতে পারেন তাহলে দেখবেন এর সুফল আপনারা অবশ্যই পাবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। আর যদি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।